যে পৃথিবীতে কাউকে কোনোদিন তুমি নিন্দে করো না, অবহেলা, অশ্রদ্ধা, পরচর্চা, পরনিন্দা করার জন্য পৃথিবীতে আমরা মানুষ হয়ে আসিনি। অনেকে মালা পরে না, কিন্তু আমরা কোনোদিন বলতে পারবো না যে ও কোনোদিনই আর মালা পরবে না। আজকে পরে না, পড়তেও পারে। অনেকে হরিনাম শোনে না, আজ শোনে না, শুনতেও পারে। আপনারা এসেছেন, ওরা আসেনি, কিন্তু কে বলতে পারে ওরা কোনোদিনই আসবে না। শোলা এত হালকা জিনিস, কোনোদিনই জলে ডোবে না, কিন্তু বছর খানেক যদি জলে পড়ে থাকে তাহলে আর জোর করে ডোবাতে হয় না, আপনি ডুবে যান। তদ্রূপ জোর করে তো টেনে আনা যাবে না, অপেক্ষায় থাকতে হবে, ওরাও একদিন আসবে। আজকে ওদের একটা রক্তের গরম, সেটা একদিন ঠান্ডা হবে। আজকে নানান দিকে ছুটে যাচ্ছে, যেদিন আসল বস্তু ওরা জানতে পারবে সেদিনকে ওরা ঠিক আসবে। সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে। তাই যারা উপস্থিত হয়েছেন খুবই ভালো লাগলো। আসুন, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আসতে তিনি কেন এলেন, তিনি কিসের জন্য এলেন? মহাপ্রভু আজ থেকে 535 বছর আগে এই বাংলার মাটিতে সচি গর্ভ সিন্ধু মাঝে তিনি চলে এলেন। এই বাংলার মাটিতে আমেরিকায় এলেন না, জাপান জার্মানি এলেন না, আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে তিনি এলেন। আসার পরে তিনি যে জিনিসটা দেখলেন সেটা প্রভুর ভালো লাগলো না। তাহলে তিনি এসে কি দেখলেন না, তিনি দেখলেন যে বাংলার মাটিতে সব আছে, সব আছে। গাছে গাছে ফুল ফোটে, পুকুর ভর্তি মাছ, গোয়াল ভর্তি গরু, মাঠ ভর্তি ধান, সবই আছে। কিন্তু একটা জিনিস তার চোখে ধরা পড়ল, সেটা হলো মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা। এটা দেখলে অনেকটাই দূরত্ব তৈরি হয়ে আছে। দূরত্ব সেটা কেমন? এই যে আপনারা এই জায়গায় বসেছেন, এখানে কিন্তু সব শ্রেণীর মানুষ আছে। এখানে ব্রাহ্মণ আছে, চণ্ডাল আছে, উঁচু জাত আছে, নিচু জাত আছে। ব্রাহ্মণ, চণ্ডাল, মেথর, ব্যক্তি, সব শ্রেণীর মানুষ একত্রিত হয়েছে। কিন্তু মেরে ভাই, আজ থেকে 535 বছর আগে এই জায়গাটা ছিল না। তখন আমাদের ঘরে একটা নিয়মের মধ্যে বেঁধে দেয়া হয়েছিল। মানুষদের, এই সমাজকে একটা নিয়মে বেঁধেছিল। সেটা কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই মানুষগুলোকে 4 শ্রেণীতে ভাগ করলেন।
চার শ্রেণীতে। যারা ব্রাহ্মণ, ভট্টাচার্যী, চ্যাটার্জি, মুখার্জি, যারা ব্রাহ্মণ তারাই একমাত্র ভগবানকে ডাকবে, তারাই একমাত্র ঠাকুর ঘরে যাবে, তারাই একমাত্র ভগবানের পূজা অর্চনা করবে, তারাই একমাত্র যাগ যজ্ঞ করতে পারবে। এছাড়া তিন শ্রেণীর মানুষ, তারা এটা করলে অপরাধ হবে। তাহলে ব্রাহ্মণরা কিসের জন্য রয়ে গেল? না সমাজের বুকে দেব দেবীদের পূজা অর্চনা করবে একমাত্র তারাই, এছাড়া অন্য শ্রেণীর মানুষ এটা করতে পারবে না। শাস্তি হতো, কেউ যদি ব্রাহ্মণদের মন্ত্র পাঠ শুনে ফেলতো অন্য শ্রেণীর মানুষ, এই অপরাধের জন্য তাদের কানে গরম তেল ঢেলে দেয়া হতো। আজকাল সমাজ আর তৎকালীন দিনের সমাজ, গরম তেল ঢেলে দেয়া হতো। কেউ যদি বেদ পাঠ, কেউ যদি মন্ত্র উচ্চারণ করত অন্য কোন শ্রেণীর মানুষ, সেই অপরাধের জন্য তাদের জিভ কেটে দেয়া হতো। ক্ষত্রিয়, তারা দেশ শাসন করবে, দেশের জন্য তারা যুদ্ধ করবে, দেশকে রক্ষা করবে। ক্ষত্রিয় সমাজের মানুষগুলো, বৈশ্য সমাজের মানুষগুলো কি করবে? তারা চাষবাস করবে, ধান চাষ করবে, পান চাষ করবে, আলু চাষ করবে, চাষ, তারা সবজি উৎপাদন করবে। আর শুদ্ধ শ্রেণীর মানুষ, তাদের কাজ হলো এই তিন শ্রেণী মানুষের বাড়িতে গিয়ে কাজ করতে হবে, ঝাঁট দিতে হবে, বাসন মাজতে হবে, ওদের উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। তাহলে একটা কত বড় কঠিন সমাজ ছিল এই বাংলার মাটিতে। সে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এসে দেখলেন যে মানুষ আছে কিন্তু ভালোবাসা নেই। কেন নেই? জাতিভেদ। এরা একটা জাতিভেদ নিয়ে মেতে আছে, আর সেই জন্যেই একে অপরের দূরত্ব তৈরি হয়ে আছে। প্রতিটা মানুষে একটা নামের প্রয়োজন আছে, নাম না হলে মানুষকে চিনবে কি করে? কিন্তু নামের পরে যে বসানো হয়, দাস, মন্ডল, চ্যাটার্জি, ভট্টাচার্যি, এতেই দেখুন একটা দূরত্ব তৈরি হয়ে গেল। এতেই দূরত্ব। একটা ব্রাহ্মণের ছেলে, এক ব্রাহ্মণের ছেলে একটা ধোপার মেয়েকে যদি প্রেম করে, সমাজ কি মেনে নেবে? তাহলে ব্রাহ্মণের ছেলে কি চ্যাটার্জি চায় যে আমার পরিবারে, যে পরিবারে বিয়ে দেব সেও যেন ব্রাহ্মণ হয়, তবেই তো মিলটা। তাহলে এই যে জাতি ভেদাভেদ মানুষের মধ্যে রয়ে গেল, সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সিদ্ধান্ত নিল যে জাতি ভেদাভেদ যদি আমি ভাঙতে পারি, তাহলে প্রতিটা মানুষকে আমি এক রাস্তায় টেনে আনতে পারি। এটাকে যদি ভাঙতে পারি, তাহলে এক রাস্তায় সবাইকে আমি টেনে আনতে পারি। চলে এলেন তিনি একজনের বাড়িতে, তিনি হলেন শিবাস পণ্ডিত। তার বাড়িতে এলেন, ঘরের ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করলেন।
অনেকে বলে মহাপ্রভু ঘরে দরজা বন্ধ করে হরিনাম করেছিল। না, হরিনাম তিনি করেননি। হরিনাম একসঙ্গে কি করে করবে তার তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ওই ঘরের মধ্যে। কতকজন ছেলেকে ডেকে নিল, আয় তোরা আয়, শোন আগামী কাল থেকে আমরা কাজে লাগবো। কি কাজ? না প্রতিটা মানুষকে এক রাস্তায় হাঁটাবো, এ জাতি ভেদাভেদ রাখবো না। আমাদের আসল পরিচয় হলো আমরা মানুষ, আর সেই মানুষ থেকে কেন মানুষ দূরত্ব তৈরি হবে সেটাকে আমরা ভেঙে দিয়ে যাব। কিসের দ্বারায়? হরি নামের দ্বারা। ওদের ঘরে মন্ত্র বললে বলবে না, ওদের ঘরে নানান কথা বললে বলবে না। এক রাস্তায় টেনে আনতে গেলে একটা জিনিসের প্রয়োজন, হরি নাম। সেই হরি নামের দ্বারাতে সবাইকে এক রাস্তায় টেনে আনো। সংগ্রাম, জীবনের সংগ্রাম। বিনয়, বাদল, দীনেশ ওরা দেশের জন্য জীবন দিয়েছে, তাই ভারত স্বাধীন হয়েছে। ক্ষুদিরাম বোস গলায় ফাঁসির দড়ি ঝুলিয়েছে, তাই দেশ স্বাধীন হয়েছে। তাহলে এটা কি একটা সংগ্রাম করেছিল? তদ্দ মহাপ্রভু কতকজনকে নিয়ে একটা সংগ্রাম তিনি চালিয়ে গেলেন। বেরিয়ে পড়ল খোল করতাল নিয়ে, জোরে তোরা দূরে থাকিস না, সব শ্রেণীর মানুষ আয়, এক হয়ে যা, আমরা সামনে আছি, তোরা আমার পিছন পিছন এগিয়ে আয়। কিছু এগিয়েও এলো, কিছু মানুষ এগিয়েও এলো, কিন্তু তাদের কান ভারী করার জন্য আবার কিছু মানুষও এগিয়ে এলো কান ভারী করার জন্য। কারা? যারা কান ভারী করার জন্য এলো, যারা হরিনামটাকে বন্ধ করে দেবার জন্য এলো, তারা কারা ছিল? অন্য কোন শ্রেণীর মানুষ। আমরা হিন্দু, আমাদেরই শত্রু এসে দাঁড়ালো হিন্দু। খোল করতাল ভেঙে দিল কারা? জগাই মাদাই। তারা কে ছিল? হিন্দু। চপল গোপাল হরিবাসরে ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিল, সে কে? হিন্দু। তাহলে আমরা হিন্দু, আমাদের শত্রু হলো হিন্দু। মহাপ্রভু বলে উঠল, এই শোন, তোরা আজকে খোল করতাল ভেঙে দিচ্ছিস, কিন্তু আমি পিছিয়ে যাবার ছেলে নয়। তোরা আমার দাদাকে মারলি, কলসির কানা মেরে দাদার কপালে রক্ত ঝরিয়ে দিলি। কিছু জিনিস করতে গেলে জীবনে তো রক্ত ঝরবেই, শরীরে রক্ত আছে, সেটা একদিন বের হবেই। আমার দাদার শরীর থেকে রক্ত ঝরলো, তবে এক কাজ কর, মারলি যখন একবার হরি বলবো। চিন্তা করলো, আরে যাকে মারলাম সে আমাদের ঘুরিয়ে মারতে পারত, যাকে মারলাম সে পায়ে ধরে ফেললো, একটা কথা বললেই ক্ষমা। জগাই মাদাই পাষণ্ডের দল, সেও হরি নামের পথে যোগ দিয়ে এই সংগ্রাম করে মহাপ্রভু এই জায়গাটাকে তিনি করে দিয়ে গেছেন। যদি মহাপ্রভু এটা না করতেন, জাতি ভেদটা যদি না ভাঙতেন, তাহলে কিন্তু আমরা কেউ পাশাপাশি বসে থাকতে পারতাম না। তার জীবনের সবচেয়ে বড় সম্পদ, অমূল্য বস্তু, সেটা আজকে চোখের সামনে সবাই একত্রিত হয়ে বসে আছি। সবাই দুহাত তুলে আমরা বলছি, নিতাই গৌর প্রেমানন্দ। জীবের এত দুঃখ দেখি দয়ালো ঠাকুর, দয়ালো ঠাকুর। জীবের এত দুঃখ দেখি দয়ালো ঠাকুর, দয়ালো ঠাকুর। জীবের এত দুঃখ দেখি দয়ালো ঠাকুর,
দয়ালো ঠাকুর। জীবের এত দুঃখ দেখি দয়ালো ঠাকুর, দয়ালো ঠাকুর। দেখে ভুবন ভাব শূন্য, আমার প্রেমেরও ঠাকুর, প্রেমেরও ঠাকুর। দেখি ভুবন ভাব শূন্য, আমার প্রেমের ঠাকুর, প্রেমের ঠাকুর। দেখে ভুবন ভাব শূন্য, আমার প্রেমেরও ঠাকুর, প্রেমেরও ঠাকুর। দেখি ভুবন ভাব শূন্য, প্রেমের ঠাকুর, প্রেমের ঠাকুর। আয়না ছুটে নে না লুটে এই হরিনাম, এই হরিনাম। তালি। আয়না ছুটে নে না লুটে এই হরিনাম, এই হরিনাম। আয়না ছুটে নে না লুটে এই হরিনাম, এই হরিনাম। আয়না ছুটে নে না লুটে এই হরিনাম, এই হরিনাম। তোদের মানব জনম, মানব জনম ধন্য হবে, তোদের কৃষ্ণ প্রেমের উদয় হবে, তোদের মরণ ভয়ে চলে যাবে, মরণ ভয়ে চলে যাবে, তোদের মরণ ভয়ে চলে যাবে, মরণ ভয়ে চলে যাবে। মনে বড় শান্তি হবে, মরণ ভয় চলে যাবে, আর মনে বড় শান্তি হবে। মরণ ভয় চলে যাবে। আয়না, আয়না ছুটে নে না লুটে এই হরিনাম, এই হরিনাম। আয়না ছুটে নে না লুটে এই হরিনাম, এই হরিনাম। আয়না ছুটে নে না লুটে এই হরিনাম, এই হরিনাম। এই হরিনাম, এই হরিনাম। ঠিক আছে, ঠিক আছে, তোমার কথায় আমরা সব ছেড়ে ছুটে এলাম। তুমি কি দেবে? হরিনাম। হরিনাম আমরা নেব, তোমার কাছ থেকে হরিনাম নেব, কিন্তু এই হরিনামটা আমরা কিভাবে করব? মহাপ্রভুকে প্রশ্ন করছে যে হরিনাম আমরা করব, কিন্তু কিভাবে করব? মহাপ্রভু বললেন যেমন ভাবে পারিস তেমন ভাবে কর, যেমন ভাবে করবি তেমন ভাবেই চলবে। হরিনামে কোনো নিষেধ আছে মা? সবন মঙ্গল, শোভন মঙ্গল, হরিনাম হবে এটা শুনলেই মঙ্গল। যেমন গঙ্গা কি করে? গঙ্গার জল, গঙ্গার জলে স্নান করলে মানুষ পবিত্র হয়, গঙ্গা সব পাপ গ্রহণ করে। কিন্তু আপনাকে ঘর ছেড়ে গঙ্গার জলে গিয়ে স্নান করতে হবে, তবে আপনি পবিত্র হবেন। কিন্তু আপনি বাড়িতে বসে আছেন, কেউ শুধু বলল অমুক জায়গায় হরিনাম হবে, আপনি কানে শুনলেন, ঘরে বসেই আপনি পবিত্র হয়ে যাবেন। তার জন্য গঙ্গার জলে ডুব দিলে মানুষ পবিত্র, কিন্তু হরিনাম এমন একটা জিনিস শুধু কানে শুনলেই পবিত্র। বলে তাহলে হরিনাম করলেই পাওয়া যাবে? বলে হরিনাম করবে আর জীবনটা অন্য পথে চালাবে সেটা তো হবে না। চিটিংবাজি করবে, জুয়া খেলবে, সাট্টা খেলবে, আর বলবে একটু হরিনাম করে নেই সব পাপ খণ্ডন, এটা নয়। মুখে করবে হরিনাম আর রাস্তাটাকে তৈরি করতে হবে।
কি ওগো দয়ালে ঠাকুর, যদি ভগবানের কৃপা পেতে চাও, মানুষ হয়ে আগে মানুষকে তোমরা ভালোবেসে যাও। মহাপ্রভু শিক্ষা দিলেন, কি শিক্ষা? যদি ভগবানের কৃপা পেতে চাও তাহলে মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, তবে যাকে তাকে ভালোবাসলে হবে না। কে? সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ সঙ্গটা করতে হবে তো। কোন মানুষকে ভালোবাসলে তোমার ভালো হবে সেটা তোমাকে বুঝে নিতে হবে। তুমি যদি অসৎ পথে থাকো তুমি অসৎে যাবে, সৎ পথে থাকলে তুমি সৎ পথ ধরবে। তদ্র মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে, নিন্দে করলে হবে না। সেই মানুষকে ভালোবাসো যে সকাল সন্ধে ভগবানের নামে রত, যে সৎ পথে জীবন যাপন করে, তেমন মানুষের সঙ্গ করো, তেমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করো, একদিন তোমারও জীবনের পরিবর্তন ঘটে যাবে। পরপতি পরনারী, পরপতি পরনারী, কভু না পরশিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। আর তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। পরপতি পরনারী, কভু না পরশিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। আর তুমি না ডাকিলে হরি তোমাকে কে ডাকিবে। নিতাই গৌর দুটি ভাই নদিয়াতে এলো, দাঁড়ে দাঁড়ে প্রভু আমার হরি নাম দিয়ে গেল। সেই হরি নাম জগৎ মাঝে দিকে দিকে ছড়িয়ে যে গেল। হরি নামে জীবের মঙ্গল ভক্ত স্বজন বুঝিতে পারিল। তাই আয়না ছুটে না লুটে এই হরি নাম, এই হরি নাম ছুটে না লুটে এই হরি নাম, এই হরি নাম। আয়না ছুটে না লুটে এই হরি নাম, এই হরি নাম। বল রে হরি, 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 বল রে হরি। বল রে হরি, বল রে হরি, পর পারে যাবি বল চলে, রে হরি, বল রে হরি, পর পারে যাবি চলে, বল্লা হরি বল রে হরি, মনে বড় শান্তি পাবে। বল্লা হরি বল রে হরি, বল রে হরি, বল রে হরি। বল রে হরি বলা হরি। আয়না ছুটে না লুটে নিতাই গৌর এই হরি নাম, এই কৃষ্ণ নাম। আয়না ছুটে না লুটে এই হরি নাম, এই কৃষ্ণ নাম। আয়না ছুটে না লুটে এই হরি নাম, এই কৃষ্ণ নাম। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। জয়। আজ আর একবার যদি বলেন আপনাদের কোনো কষ্ট হবে বলে মনে হচ্ছে? হবে না তো? কারণ এই যে জায়গাটা এটা আমার জন্য নয়, এটা তিনি করেছেন তাই আমরা উপস্থিত হয়েছি, তাই না? তাহলে তেনার জয় তো অবশ্যই মানুষের দেয়া উচিত। আরেকবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। জয়। আজ একটু হরিনাম তাহলে করা যাবে কি? করা যাবে তো হরিনাম? কারণ এটা মানুষের, প্রতিটা মানুষের প্রয়োজন আছে।
আর হাতে তালি কি চিন্তা ভাবনা করছেন? দেয়া যাবে? তবে যাদের হাত আছে তারা দেবেন। না না, হাত আছে বলতে আমি তো দেখতে পাচ্ছি সবারই হাত আছে, কিন্তু আমি সেই হাতের কথা বলছি। ভগবান আমাদের হাত দিয়েছে, কিন্তু এই হাতকে আপনি প্রমাণ করবেন কিসের দ্বারা? হাত যে দিল একটা প্রমাণ তো করতে হবে। এ হাতকে প্রমাণ করতে গেলে একমাত্র এটার প্রয়োজন, তালি দিয়ে হরিনাম। কেউ যদি মদের গ্লাস ধরে বলে আমার হাত আছে, বলো সত্যি তার হাত? কেউ যদি জুয়ায় দান মেরে বলে দেখো আমার হাত আছে বলে দান মেরেছি, ওটা সত্যি হাত? কেউ যদি মাকে চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দিয়ে বলে আজ একটা ভালো কাজ করেছি, কি মাকে বার করে দিয়েছি, তাহলে ওটা কি হাত? কেউ যদি বাবার পেটে লাথি মেরে বলে আমার পা আছে তাই লাথি মেরতে পেরেছি, ভগবান কি এই জন্য দিয়েছে? এই জন্য তো দেয়নি। ভগবান বলছে তোদের শরীরটা দিয়েছি আমি, প্রত্যেকটা জিনিসের কাজ আছে। চোখ দিয়েছি শুধু সিরিয়াল দেখার জন্য নয় মা, এটা সেটা চোখ দিয়ে দেখবো এর জন্য ভগবান দেয়নি। চোখ দিয়েছে ভগবানকে দেখো। ज्योतिषे जति ज्योतिषे जति जगाए चला, प्रेम की गंगा बहाने चला। घरे जे भगवान के रेखेছো ওখানে যাও 10 মিনিট বসো। কে বলেছে চোখ বন্ধ করে প্রণাম করতে হবে? এমন কোন নিয়ম আছে? চোখ বন্ধ করে প্রণাম করার কথা বলেনি, প্রণাম তুমি করো, কিন্তু আমাদের প্রণাম করতে গেলে চোখ বন্ধ হয়ে যায়। কিন্তু তুমি চেয়ে থাকো, তোমার দুটো চোখ ভগবানের চোখের দিকে রাখো, কারণ ভগবানের চোখ তার যে জ্যোতি, তুমি যদি সেই জ্যোতিতে যদি চোখ দুটো রাখো তাহলে চুম্বকের একটা আকর্ষণ থাকে, থাকে তো? চুম্বকের পাশে যদি লোহা থাকে তাহলে লোহাকে জোর করে ঠেলে চুম্বকের কাছে নিয়ে যেতে হবে না, পাশে রাখলেই চুম্বক আপনি হতে লোহাকে টানবে। তদ্রূপ তুমি চেয়ে দেখো ভগবানের দিকে, তাহলে ভগবানের যে জ্যোতি একদিন সেই জ্যোতি তোমার চোখে আসবে, আর তোমার চোখে আসলে 40 বছর হয়ে গেলে চশমা লাগাতে হবে না। অনেকে দেখবেন অল্প বয়সেই চশমা, কেন রে চোখ যেন কেমন হয়ে গেল, যেন আবছা আবছা দেখি। জ্যোতিটাকে ফিরিয়ে আনো। জ্যোতি সে জ্যোতি জাগায়ে চলো, প্রেম কি গঙ্গা। চোখে চোখ রাখার সঙ্গে সঙ্গেই কৃষ্ণ ভাবের উদয় হবে, তোমার চোখ দিয়ে জল আসবে, সেই জল গোবিন্দ চরণে যাবে, ভগবান তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ, প্রাণ ভরে আশীর্বাদ করবে। কারণ তিনি চায় যে আমার কাছে যে আসবি আমার কাছে, তোদের নকুল দানা বাতাসা এগুলো কোনো প্রয়োজন নেই, একটু ভক্তির প্রয়োজন। আসবি যখন একটু ভক্তি করবি, আমাকে ভক্তি করে আমাকে ডাকবি। কিন্তু আমরা এত ব্যস্ত হয়ে যাই, আমরা সেই জায়গায় বেশিক্ষণ সময় কাটাতে পারি না। জীবনটা ভাবো, তুমি 80 বছর বাঁচবে, কিন্তু 80টা বছর তুমি কি করলে? ছেলে পুলের বাবা হতে গিয়ে তোমার কত দিন কত রাত্রি চলে গেল, সংসারটাকে তৈরি করতে গিয়ে কতটা দিন চলে গেল, মিথ্যে কথা বলে তুমি কত সময়কে কাটিয়েছ, বউ ছেলের কাপড় কিনতে গিয়ে কত সময় কাটিয়েছ, ছেলে মেয়ে জন্মদিন করতে গিয়ে কত সময় কাটিয়েছ, তুমি ঘুমিয়ে কতদিন কাটিয়েছ, তারপরে হিসেব করে দেখো যে তুমি ভগবানের কাছে কতক্ষণ সময় দিয়েছ। তাই না? জীবনটা কি আমাদের মনে হয় জীবনে যা যা করেছি তার চেয়ে বেশি ভগবানকে সময় দিয়েছি? না। সংসার জীবনে দেখুন 24 ঘন্টা
24 ঘন্টার মধ্যে সংসারে তুমি পড়ে আছো, 24 মিনিটও আমরা ভগবানের কাছে দিতে পেরেছি কি? 24 মিনিটও আমরা ভগবানের কাছে দিতে পারিনি। তাহলে ভগবানের জন্য 5 মিনিট রেখেছি, আর তারপরে প্রত্যেক দিন প্রত্যেকটা রাত্রি সংসারের জন্য রেখেছি। সেই জন্য হিসেব করতে করতে জানতে পেরে যাবে যে আজকে কেন আমার এত অশান্তি, কেন দুঃখ, কেন কষ্ট। কারণ জীবনে যাদের জন্য সময় দিয়েছি তারা তো একদিন দূরে সরিয়ে দেবে, কিন্তু আপন হবে একমাত্র ভগবান। সেই হরি বল, হরি বল। তার জন্য সে সময়টা আমরা দিই। তাহলে যে সময়টা আমাদের চলে গেছে সেটা ফিরে আসবে না। জীবনে সময়ের মূল্য 1 সেকেন্ড। আমরা 24 মিনিটের কথা ভাবছি, 24 ঘন্টার কথা ভাবছি, 1 সেকেন্ড মানুষের জীবনে কত মূল্যবান জানেন? একটা সেকেন্ড। অমুক ছেলেটা মরে গেল, লরিটা চলে এলো, ও যদি 1 সেকেন্ড আগে যদি সরে আসতো তাহলে লরি চাপা পড়তো না। তাহলে ছেলেটা মরল কত সেকেন্ডের জন্য? 1 সেকেন্ডের জন্য। আজকে অফিস থেকে অফিসে যেতে পারলাম না, কেন? না, অফিসের ঘন্টা পড়ে গেল, দেরি হয়ে গেল 1 সেকেন্ডের জন্য। বাস ছুটে যায় 1 সেকেন্ডের জন্য, ট্রেন চলে যায় 1 সেকেন্ডের জন্য, মানুষ বেঁচে যায় 1 সেকেন্ডের জন্য। আবার বলে অমুক ছেলেটা বেঁচে গেল কেন? 1 সেকেন্ডের জন্য। ওই জায়গা থেকে সরে এসেছিল বলে তাই ছেলেটা বেঁচে গেল। আবার বলে ওই ছেলেটা ওইখানে দাঁড়িয়ে যদি 1 সেকেন্ড সরে আসতে পারতো তাহলে মরতো না। তাহলে মানুষের বাঁচা মরা 1 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তাহলে 1 সেকেন্ডের মূল্য আছে, আমরা সেটা পর্যন্ত বুঝি না। তাহলে আজকে যখন উপস্থিত হয়েছি তাহলে ভগবান হাত দিয়েছে, হাতে তালি দিয়ে হরিনাম করার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা একটা কাজ শুরু করে দিলাম কি? এইভাবেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। কিন্তু মহাপ্রভু যে হরিনাম করতেন হাত কোন দিকে থাকতো আপনারা জানেন তো? জানেন তো? যারা যারা জানেন উপর দিকে হাত তুলুন তো দেখে। ও সবাই তো জানেন। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল গৌর নিতাই গৌর নিতাই, গৌর নিতাই জয় গৌর নিতাই। বল গৌর নিতাই গৌর নিতাই, গৌর নিতাই জয় গৌর নিতাই। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক ভক্তের কথা
এই হরিবাসরে কহিব এখন কাশী ধামে বাড়ি তার রঘুনাথ তারে নাম কাশী ধামে বাড়ি তার রঘুনাথ তারে নাম উড়িষ্যার বুকে বসে আছে প্রভু জগন্নাথ তিনি যে রক্ত মাংসের ভগবান রঘুনাথে করিল তার প্রমাণ আজকে যে লীলা আপনারা শুনবেন সে লীলাটা হলো জগন্নাথ লীলা আর জগন্নাথ লীলা মানে জগন্নাথ কোথায় আছে পুরীর প্রভু জগন্নাথ আর জগন্নাথ যে সোনার মূর্তি আপনারা জানেন কাঠের মূর্তি তাহলে প্রভু জগন্নাথ হচ্ছে কাঠের মূর্তি আচ্ছা এই পৃথিবীর মধ্যে যত দেব দেবী যত তীর্থস্থান আছে কিন্তু প্রভু পুরীর জগন্নাথ ওই কাঠের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ভগবানের প্রাণ আছে এখনো পর্যন্ত ভগবানের প্রাণ আছে এই যে ভগবানের প্রাণ লক্ষ্য করে দেখুন আস্তে জগন্নাথের ইতিহাসটা কি একটু শুনুন দাপর যুগে শ্রীকৃষ্ণ দাপর দাপর যুগে শ্রীকৃষ্ণ তিনি লীলা শেষ করেছিলেন কার হাতে জরা নামে এক বেদের হাতে যাকে মারার জন্যে সবাই উঠে পড়ে লেগেছিল আপনারা ভাববেন যে মানুষ মানুষের শত্রু কিন্তু ভগবানের কি শত্রু ছিল না সত্য যুগ থেকে ভগবানকে মারতে চাইল কে হিরণ্যকশিপু ভগবানকে মারতে চাইল কিন্তু ভগবানের হাতে ওরা মরল দু ভাই আবার ত্রেতা যুগে এলো ভগবানকে মারার জন্য রাবণ কুম্ভকর্ণ ভগবানের হাতে আবার মরল দাপর যুগে কংস শিশুপাল হয়ে এলো আবার ভগবানের হাতে মরল আবার কলি যুগে ওই দু ভাই জগাই মাধাই হয়ে এলো নিত্যানন্দ রক্ত ঝরালো তাহলে মানুষ মানুষের শত্রু তাহলে যে ভগবানকে রতি মহারথীরা কেউ মারতে পারলো না মেরেছিল একমাত্র জরা নামে এক বেদ জরা নামে এক বেদ কেন মারলো কারণটা কি কারণ ভগবানকে মারে তার ক্ষমতা কি আছে কিন্তু ভগবান নিজেই যদি বলে আমি আশীর্বাদ করছি তোরই হাতে আমি মরবো তা সে তো মারবি এই জরা ত্রেতা যুগে ছিল বালির ছেলে অঙ্গদ বালির ছেলে অঙ্গদ শ্রী রামচন্দ্র যখন বালিকে শ্রী রামচন্দ্র যখন বালিকে আড়াল থেকে হত্যা করলো তখন অঙ্গদ বলেছিল যে তুমি পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র বিনা যুদ্ধে বিনা অপরাধে আমার বাবাকে তুমি মারলে আমাকে আশীর্বাদ করো আমিও তোমাকে বিনা যুদ্ধে বিনা অপরাধে হত্যা করব রাম বলে উঠল ত্রেতা যুগে হবে না রে ভাই আগত দাপর যুগ সেই যুগে তুই আমাকে মার সেই অঙ্গদ দাপর যুগে জন্ম নিল জরা হয়ে ভগবান নিম গাছের ডালে গিয়ে বসলো যখন কৃষ্ণর বয়স 89 বৎসর বেঁচে ছিল ক বৎসর বেঁচে ছিল 125 বৎসর
125 বৎসর তিনি বেঁচে ছিলেন, প্রকট ছিলেন, তারপর অপ্রকট হয়েছিলেন। জরাবেদ মনে করলো হরিণের কান, না রাঙা পাখি, তীর ছাড়ল, পড়ল। পঞ্চ পাণ্ডব শ্মশানে নিয়ে গিয়ে দ্বারকার তীরে কৃষ্ণ শরীরটাকে তুলে দিয়ে আগুন জ্বেলে দিল। কিন্তু জ্বলন্ত আগুন থেকে একটা নীল বর্ণ আগুন থেকে ছিটকে বেরিয়ে এলো। সেটা ভীমের চোখে পড়ল। ভীম 80 মণ গদা দিয়ে সেটাকে মারল, সেটা জলে গিয়ে পড়ল। সেটা ভাসতে ভাসতে এক গুহার মধ্যে চলে এলো, আর সেই গুহায় বসে সেই নীল বর্ণ বস্তুটাকে একজন পুজো করতে শুরু করলো। তিনি ছিলেন বিশ্বা বসু। তাহলে নীল বর্ণটাকে যে পুজো করছে ওটা কি? ওটাই হলো ভগবানের প্রাণ। জগন্নাথের আসল নাম কি? নীল মাধব। আসল নাম হলো নীল মাধব। জগন্নাথ রূপে পূজা হয়নি, প্রথমে পূজা হতো কোথা? নীল মাধব রূপে। গোপনে গুহার মধ্যে পূজা হতো। উড়িষ্যার রাজা ইন্দ্রদুগ্ন তিনাকে স্বপ্ন দিল যে আমি গুহার মধ্যে পড়ে আছি, আমাকে উদ্ধার করে প্রতিষ্ঠিত করো, আমি জগতে সবার পূজা পেতে চাই। 13 জন ব্রাহ্মণকে পাঠালো নীল মাধবের সন্ধানে। 12 জন ফিরে এলো, একজনই সন্ধান পেয়েছিল, তিনি হলেন বিদ্যাবতী। নিয়ে আসা হলো বিশ্বকর্মার দ্বারায়। তাহলে মূর্তি তৈরি হলো, কিন্তু নীলমাধব কোথায় গেল? ঠিক, তাহলে মূর্তি তৈরি হলো, কাঠের মূর্তি তৈরি হলো, কিন্তু ওই যে নীলমাধব যে পূজা হতো ভগবানের প্রাণ, সেটা কোথায় গেল? জগন্নাথের সামনের দিকটা আমরা দেখি, পিছন দিকটা দেখি না। পিছন দিকে একটা ছিদ্র আছে, সেই ছিদ্র দ্বারাতে পিছন থেকে ভগবানের ওই প্রাণ নীল মাধব, ওই প্রাণটা কাঠের জগন্নাথের শরীরের বাঁ দিকে প্রবেশ করিয়ে দেয়া হল। তার মানে সেই প্রাণ জগন্নাথের কাঠের মধ্যে চলে এলো। তাই জগন্নাথ অচল থেকে আজও পর্যন্ত সচল হয়ে রয়েছে। জগন্নাথ একমাত্র ম্যাজিক দেখাতে পারে। জগন্নাথ যে লীলা আপনারা শুনবেন, আজও পর্যন্ত ম্যাজিক চলছে। যারা জগন্নাথ ধামে গেছেন গিয়ে দেখবেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রান্নাশাল একমাত্র ওখানে, সবচেয়ে বড় রান্নাশাল। আচ্ছা, ওখানে ভাত রান্না হয় কি করে জানেন? হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি দিয়ে ভাত রান্না হচ্ছে, নিচয় জাল দিচ্ছে। তাহলে নিচের হাঁড়ির ভাত আগে হয়ে যাওয়া উচিত, কিন্তু নিচের হাঁড়ির ভাত আগে হয় না, উপরের হাঁড়ির ভাত আগে হয়। এটা একটা ম্যাজিক নয়? আজও পর্যন্ত সচল রূপে রয়ে গেছে। জগন্নাথের ধ্বজা উপরের দিকে উঠছে, বাতাস যেদিকে বইবে, বাতাস যেদিকে বইবে কাপড়টা সেদিকে উড়ে যাবে, কিন্তু ওই ধ্বজা সেদিকে ওড়ে না, তার উল্টো দিকে উঠতে থাকে। তদ্রূপ যে লীলা আজকে শুনবেন, এই যে কাঠের জগন্নাথ, ইনি যে রক্ত মাংসের একজন ভগবান, ভক্তের ডাকে যে ছুটে আসে, এর প্রমাণ করেছিলেন কাশীর ছেলে, নাম হলো তার রঘুনাথ দাস। এই রঘুদাস প্রমাণ করলো কিসের দ্বারা? যে জগন্নাথ কাঠের নয়, উনি রক্ত মাংসের প্রভু জগন্নাথ।
তাই আজকে জগন্নাথ লীলা শুনবেন, এই রঘুনাথ কিভাবে প্রমাণ করে দিল যে নে রক্ত মাংসের জায়গায়। আজকে ওই রঘুনাথ কাশীর ঘাটে বসে বসে হাতে তালি দিয়ে বলল গৌরনিতাই 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 জয় গৌরনিতাই। বল গৌরনিতাই 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 জয় গৌরনিতাই। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বল জগন্নাথ বলদেব সুভদ্রায় জয় জগন্নাথ। বল জগন্নাথ বলদেব সুভদ্রায় বল জগন্নাথ। এই রঘু না না, আপনারা ঘাড় ঘোরাবেন না, আমি সেই কাশীর ছেলে রঘুর কথা বলছি। তাহলে রঘু যখন ওই কাশীর ঘাটে হরিনাম করছে, আর গ্রাম থেকে বেশ কিছু মোড়ল, গ্রামে বেশ কিছু মোড়ল, তৎকালীন দিনে মোড়ল ছিল না, এখনকার দিনে আর মোড়ল নেই। মোড়ল কেন ছিল না, কোনো বাড়িতে অশান্তি হলে সেই মোড়লরা চলে যেত বিচার করার জন্য। তারা যেটা সিদ্ধান্ত করে দিত সেই অনুযায়ী সংসার চলত, সেই কারণে মোড়ল ছিল। কিন্তু এখনকার দিনে মোড়ল নেই। কেন নেই? কারণ মোড়ল ছিল বিচার করার জন্য। এখন মোড়ল কি করে থাকবে? যারা বিচার করতে যাবে তাদের বিচার কে করে বলো তো, তাই না? তাদের বিচার কে করে? কলির মানুষ তো সবাই অপরাধ করে বসে আছে, কে কার বিচার করবে? যার বাড়িতে বিচার করতে যায় সে বলে ভাই তোর খাতা খুলবো, তুই এসেছিস আমাদের বিচার করতে। সেই জন্যে সে মোড়ল আর নেই, তাই না? দেশটা যে চলছে খুব বিচার করে দেখলে হবে, যাদের ওপরে দায়িত্ব দেয়া আছে তারাই আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে আমরা কোন জায়গায় যাব? সে মোড়ল নেই, কিন্তু তখন মোড়ল ছিল। এই গ্রামের মোড়লরা এসে আয় রঘু, হ্যাঁ মোড়ল মশাই বলুন। তাড়াতাড়ি বাড়ি যা। কেন বাড়ি যাব কেন? এই তো হরি নাম শুরু করলাম, হট যা বাড়ি যা। ভেবেছিস কি তোর সঙ্গে আমরা বেশি কথা বলবো? আমরা গ্রামের মোড়ল, যেটা বলছি যা বাড়ি চলে যা। জোর গলায় রঘুনাথ বলে মোড়ল মশাই বাড়ি আপনি যেতে বলছেন, কিন্তু আমিও জোর গলায় বলছি বাড়ি এখন আমি যাব না। বাড়ি যাবি না? কি করবি? হরিনাম করব। তাহলে তোর বাড়িতে যে বিপদ মানুষের আসবে, বিপদ আসবে, কিন্তু বিপদ ছেড়ে আমরা যেতে পারবো না। কিন্তু বিপদের মধ্যে থেকেও হরিনাম যদি করতে পারি তাহলে সে বিপদ মানুষের আর থাকবে না। এমন প্রমাণও আছে, একজনের বাড়িতে মহাপ্রভু হরিনাম করছিল, তার ছেলে মরে গিয়েছিল, যায়নি? তাই মহাপ্রভু হরিনাম করছে, তার একমাত্র ছেলে মরে গেছে। শিবাসের স্ত্রী মালিনী, দুটো ঘর, এক ঘরে হরিনাম হচ্ছে, অন্য ঘরে শিবাসের স্ত্রী মালিনী রাত্রিকালে ছেলে কোলে করে নিয়ে শুয়ে আছে। হঠাৎ ছেলেটার ওই বিছানাতেই মুখ দিয়ে রক্ত উঠল, বেশিক্ষণ সময় নিল না, ছেলেটা মরে গেল। মালিনী ছুটে গেছে, স্বামীকে ডাকছে, স্বামী তাড়াতাড়ি এসো, ছেলে মরে গেছে। শিবাস এসে বলল, ও ছেলে মরে গেছে, তো মরে গেছে তো আমাকে ডাকলে কেন? তুমি ছেলের বাবা, ছেলেটা মরে গেল,
তোমাকে আমি ডাকলাম, তুমি আমাকে বকাবকি করছো। শিবাস বলে উঠল, তোমার একটা ছেলে মরে গেছে, আর একটা ছেলে হরিনাম করছে। নিজের ছেলেকে তুমি ছেলে মনে করলে, আর পাশের ঘরে যে মহাপ্রভু হরিনাম করছে ও তো ছেলে হয়ে আমাদের কাছে ছুটে এসেছে। তুমি মা, তুমি মা, তোমার কোলে ওটার জন্যে প্রভু এসেছে। তার প্রমাণটা কি না, আমরা সবাই বাবার পরিচয়ে পরিচিত। বাবার পরিচয়, একটা ছেলে যাচ্ছে, তার মায়ের নাম ধরে আমরা বলি না যে অমুকের ছেলে যাচ্ছে, আমরা বাবার নাম ধরে বলি যে অমুকের ছেলে যাচ্ছে, তাই না? আমার নাম বিশ্বজিৎ খাঁড়া, আমার বাবার নাম সনমোহন খাঁড়া। আমি হরিনাম করতে গেলে বলে ওই দেখ সনমোহন খাঁড়ার ছেলে হরিনাম করতে যাচ্ছে। কিন্তু নিমাই যখন হরিনাম করত, কেউ বলতো না জগন্নাথের ছেলে নেচে নেচে হরিনাম করে, সবাই বলে শচীর ছেলে নিমাই নেচে নেচে হরিনাম। তার মানে শচী নন্দন সে গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে আমরা বাবার পরিচয়ে পরিচিত, তিনি হয়ে এলেন মায়ের পরিচয়ে পরিচিত। কেন? কারণ তিনি যখন কলিযুগে এলেন, তিনি সিদ্ধান্ত নিল 3 যুগে আমি মারপিট করেছি, কিন্তু কলিযুগে আর আমি মারপিট করব না, ভালোবেসে সবাইকে আমি কোলে তুলে নেব। একটা ছেলে কান্নাকাটি করছে, কান্নাকাটি করছে, বাবা সেই ছেলের মুখের দিকে তাকিয়েও এর মা কোথায় গেল বলতো, ছেলেটা কান্নাকাটি করছে, বাবা কোলে নেবে না, মায়ের খোঁজ করবে, কোথা গেলি রে, নে না ছেলেটাকে একটু কোলে টোলে নে না। তার মানে বুঝেছেন, ছেলে কান্নাকাটি করলে মা ছুটে এসে ছেলেটাকে কোলে তুলে নেয়, বাবা নিতে চায়। তদ্রূপ গৌরাঙ্গ মহাপ্রভু সিদ্ধান্ত নিল কলির কাণ্ড জ্ঞানহীন পাপাচারী দুরাচারী মানুষগুলোকে মারপিট করে উদ্ধার করব না, সবাইকে আমি ভালোবেসে কোলে তুলে নেব। তাই তিনি হলেন সচিনন্দন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল, হরি বল। তাহলে একটা ছেলে তোমার মরে গেছে, আর একটা ছেলে হরিনাম করছে, তুমি কাঁদছো কেন? মরে গেলে কান্নাকাটি করে, কাঁদবে তো মুখে কাপড় চাপা দিয়ে কাঁদো, গুমরে গুমরে কাঁদো, চিৎকার করে কেঁদে না। চিৎকার করে কাঁদলে মহাপ্রভু যদি চলে যায়, তাহলে আমি বলে দিচ্ছি, রাত্রিতে তুমি ছেলে হারালে, সকালবেলা তুমি হাতের শাঁখা মাথার সিঁদুর তুমি হারালে। তাহলে বোঝা গেল কি জীবনে কত বিপদ আছে, তবু হরিনাম বন্ধ করেনি। আর মোড়ল মশাই আপনি বলছেন হরিনাম বন্ধ করে বাড়ি যাব, আমি বাড়ি যাব। কি বিপদ হয়েছে শোন, কিছুক্ষণ আগে তোর মা মরে গেছে। মা মরে গেছে কি 420 ছেলেরে ভাই, যে মা 32টা নারী ছেড়ে জন্ম দিল, তার জন্য কোথা কাঁদবি, ছুটে ঘরে যাবি তা নয়। তুই বলছিস মা মরে গেছে। মোড়ল মশাই আমি টিটকিরি করিনি, আমি শুধু এইটুকু বোঝাতে চাইছি যে পৃথিবীতে কি একটাই মা। আপনি ভাবছেন আপনার একটাই মা, কিন্তু জন্ম তো আপনার একটা নয়। বিচার করতে হবে, আপনার জন্ম একটা নয়। আপনি কতবার পৃথিবীতে এসেছেন, আবার মরেছেন, আবার এসেছেন, আবার মরেছেন। আর যতবার পৃথিবীতে এসেছেন আপনি মাও পেয়েছেন, বাবাও পেয়েছেন। সেটা পশু পক্ষী হোক, কীট পতঙ্গ হোক, মা বাবা আপনি পেয়েছেন। সেই জন্মে মা মরেছে, বাবা মরেছে, আপনি মরেছেন, আবার জন্ম নিয়েছেন, আবার মা বাবা পেয়েছেন, তারা মরেছে, আপনি মরেছেন, আবার আপনি মা বাবা পেয়েছেন। তাহলে আমাদের তো একটা মা। যতবার এসেছি ততবার মা বাবাকে হারিয়েছি, ততবার কেঁদেছি। অর্থাৎ এই জন্মে সিদ্ধান্ত করেছি আমি আর কাঁদবো না। মা মরে গেছে, আমি আর কাঁদবো না। বাবা আগে মরেছে, মা মরেছে, আমি। আপনারা বাড়ি যাচ্ছেন কেন? আচ্ছা আপনারা ঘাড় ঘোরাচ্ছেন কেন বলুন তো? মা তো আমার মরেছে,
মানে রঘুনাথ তো হরিনাম করছিল, যেই বলেছে মা মরে গেছে রঘুনাথের, রঘুনাথের সঙ্গে যারা হরিনাম করছিল সবাই চলে যাচ্ছে। রঘুনাথ বলে কিনা আপনারা যাচ্ছেন কেন, মা আমার মরেছে, আমি বসে আছি, আপনারা চলে যাচ্ছেন। তাহলে রঘু বলে যেমন হরিনাম হচ্ছিল তেমন চলুক, মা মরেছে আমি বুঝে নেব। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরিনামে বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। সেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। নাম ভজ নাম ভজ নাম জপ নামে করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। নাম ভজ নাম জপ নাম কর সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি বল হরি বল হরি বল। হরি বল। আজ একটু মুখে বলা যাবে, তবে যাদের মুখ ব্যথা হবে তারা বাদ রাখবেন, তবে তালটাকে আগে ঠিক করবেন। কি তাল এমন একটা জিনিস, শিষ্য যদি গুরুর সঙ্গে তাল মিলিয়ে না চলে, গুরু তাকে শিষ্যকে দূরে সরিয়ে দেবে। ছাত্র যদি মাস্টারের সঙ্গে তাল মিলিয়ে না চলে, তাহলে মাস্টার শিষ্যকে বের করে দেবে। শ্রমিক যদি মালিকের সঙ্গে তাল মিলিয়ে না চলে, তাহলে মালিক শ্রমিককে বাদ দেবে। কি আর যদি তাল মিলিয়ে চলে, তাহলে তার প্রমোশন হবে। তাহলে আমাদের প্রত্যেকটা জীবনের তালের প্রয়োজন আছে, তাই আগে তালটাকে ঠিক হোক। তালে তালে হরি বল হরি বল। এবার হাতে তাল, মুখে নাম। বাউল সম্প্রদায় তারা কি হাতে বাজায় আর মুখে নাম করে যায়, তেমন হাতে তাল মুখে নাম। কি হরি বল হরি বল হরি বল। হরি বল। ওরা বন্ধ কর না, সারাদিন বলবি কোন, আগে ওরা বলে কিনা দেখ। হরি বল हरि बोल हरि बोल। प्रेम से बोल, मुख से बोल, सांस से बोल, आँख से बोल, दिल में बल, हाथ में बल। काका बोल, काकी बोल, दादा बोल, दीदी बोल, भाई बोल, बहना बोल, नीचे बोल, गे बोल, हाथ तुले बोल। ना दा हाथ तो तुलते बोलेছি, নামাতে বলিনি। हरि बोलो हरि बोलो हरि बोलो भाई, हरि नाम बिना जीवेर অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। আর কৃষ্ণ নামে বিনা জীবের অন্য গতি নাই। আর হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। বলিয়ে রাধা মাধবে কি।